আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওদের কথা শুনবি তুই? না 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 না, আমার ক্ষতি করার চেষ্টা করবি? করবো না করবো না দাবাই, তুই আমার সাথে কথা বলছিস সেটাই আমার কাছে অনেক দাবাই, আর কোনোদিনও কিচ্ছু করবো না দাবাই। হ্যাঁ, কথাটা মনে যেন থাকে। হ্যাঁ, যাক, শেষমেশ দুই ভাইয়ের মিল হলো। কেক কাটার পর্ব কিন্তু ডান। এবার আমরা সবাই মিলে একটা ছোট্ট করে ডান্স দেখতে চাই। বাবলুদা আর মধুবনী, ওদের দুজনকে যখন একসঙ্গে পেয়ে গেছি তখন ওদের নেক্সট সিনেমার একটা গানের পারফরমেন্স না দেখে কিন্তু আমরা ওদের ছাড়ছি। দাদু ভাই হয়ে যাক। একবার যদি স্যারের সাথে নাচতে পারতাম। তোর কি সবচেয়ে ভাবি আমি, স্যারের মতো হিরোর সাথে হিরোইন ছাড়া আর কেই বা নাচবে, আর স্যারই বা হিরোইন ছাড়া অন্য কারোর সঙ্গে কেন নাচবেন? সত্যি আর সে তোর মাথাটা না গেছে। আচ্ছা তোমরা শুরু করো, আমি একটু আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? এদিকে এসো, এদিকে এসো। তুমি গেলে কি করে হবে? অনস্ক্রিন মধুবনীর সাথে তো সুপারস্টার সাক্ষ্যজিতের কেমিস্ট্রি সবাই দেখেছে, পারফরমেন্সও কিন্তু দেখেছে, কিন্তু সাক্ষ্যদার দিকে এসো, এদিকে এসো। সুপারস্টার সাক্ষ্যজিতের সাথে আরশির অফস্ক্রিন কেমিস্ট্রিটা কিন্তু কেউ দেখেনি, আমি দেখতে চাই, এবং ওদের একটা পারফরমেন্সও আমি দেখতে চাই। আরশির মুখখানা দেখেছো? যেন এই কথাটা শুনবে বলেই অপেক্ষা করছিল। আমাদের বাবলুর সাথে শুধু সেলফি তুলবে বলে না হাজার হাজার মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তাহলে পাবলিক ডিমান্ডে এবার নেক্সট পারফরমেন্স করতে আসছে বাবলুদা আর আরশি। কি খুশি তো? ভালোবাসার মানুষের সাথে নাচতে গাইতে কার না ভালো লাগে স্যার? আজ না হয় সত্যি সত্যি সুযোগ পেলাম। তবে জানেন, আমি কিন্তু মনে মনে নিজেকে আপনার সাথে অনেকবার নাচতে দেখতে পাই। কি মনে মনে? এও হয় নাকি? আরে হ্যাঁ, হয় ওরকম। আপনি মনে হচ্ছে জানেন না। ভালোবাসার উপর থেকে বিশ্বাস চলে গেছে বলে কি সব ভুলে গেছে? আপনার মনে আবার ভালোবাসা ফিরুক, তখন দেখবেন ভালোবাসার মানুষের সাথে আপনিও কত নাচ করছেন। ঠামি,
তাকে তো এতক্ষণ খেয়ালই করিনি। কেমন জুল জুল চোখে তাকিয়ে আছে বেচারা। না, অনেক দিন তো হয়ে গেল। এবার স্যারের সঙ্গে অনলি সাহেবদের দূরত্বটা খোঁচাতে হবে। স্যার 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 বলছি, আমরা সবাই মিলে আজকে আনন্দ করছি, একজন কেন বাদ যাবে? কে আবার বাদ গেল? সায়কদা। ও স্যার, অনেক দিন তো হয়ে গেল, এবার অনলি সায়কদের সাথে ভাবটা করে নিন না, ক্ষমা করে দিন না প্লিজ। আর সেই সায়ক যা করেছে তারপরে ওকে ক্ষমা করা অসম্ভব। আমি জানি স্যার, দেখুন আপনি তো জানেনই ও একটু লোভী মানুষ, ভুল করে ফেলেছে একটা, আর করবে না, আমি কথা দিচ্ছি। প্লিজ ডেকে নিয়ে আসুন না, আমি দেখে রাখবো, প্লিজ ডাকুন না। আর সে নিশ্চয়ই আমাকে নিয়েই কথা বলছে। দাদা ভাইকে আবার ডাকবে আমাকে সবার মাঝে। স্যার দেখুন, যতই হোক সায়কদা তো আপনার ছোট ভাই, আর আমি বলছি শুনুন, এই বাড়িতে যত খারাপ কিছু হয়েছে তার মূলে ছিল ওই সায়ন্তনী। তাহলে থোড়ি ওর মাথায় এত বুদ্ধি আছে। ওই সায়ন্তনী চলে গেছে আর কোনো কিচ্ছু খারাপ হবে না, সব ভালো হবে, আমি বলছি। সায়ক, আমি দাদাই। এদিকে আয়। আরে আয় এদিকে, ডাকছি তো। হ্যাঁ দাদাই যাচ্ছি। হ্যাঁ বলো। বাবলুর রাগ কি তবে কমলো? বুঝতে পারছি না, দাঁড়াও। যা করেছিস আর কখনো করবি? না 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 দাদাই দাদাই, কবি নেই। সায়ন্তনী বলুক আর যে যাই বলুক, ওদের কথা শুনবি তুই? না 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 না, আমার ক্ষতি করার চেষ্টা করবি? করবো না করবো না দাদাই, তুই আমার সাথে কথা বলছিস সেটাই আমার কাছে অনেক দাদাই, আর কোনোদিনও কিচ্ছু করবো না দাদাই। হ্যাঁ, কথাটা মনে যেন থাকে। হ্যাঁ, আর যদি কখনো এরকম কিছু করতে দেখেছি তাহলে কিন্তু আমি তোকে ক্ষমা করবো না। হবে না হবে না দাদাই, হবে না, প্রমিস প্রমিস দাদাই, শেষবারের মতো। চল, মাফ কর দিয়া তেরে। দেখো দেখো, প্রসাদী সিঁদুরের জোর দেখো। আমি বলেছিলাম এই মেয়েই পারবে আমাদের পরিবারকে এক সুতোয় বেঁধে রাখতে, তার প্রমাণ তো সবাই দেখছো। যাক, শেষমেশ দুই ভাইয়ের মিল হলো।